আজ আমি আপনাদেরকে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে একটি অপূর্ব স্বাদের মিষ্টি তৈরি করে দেখাবো। মিষ্টিটা আমি প্রেসার কুকারে বানাবো, আর তৈরি করা ভীষণ সহজ আর খেতে অসম্ভব সুস্বাদু হয়। তাহলে দেখে নিন আমার আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সির জারের মধ্যে নেওয়া হচ্ছে 300 গ্রাম ছানা। এখানে আমি দুধ কাটিয়ে ছানা তৈরি করে নিয়েছি। আমি ভিনিগার দিয়ে কাটিয়ে ছানাটা তৈরি করেছি, আপনারা চাইলে লেবুর রস দিয়েও কাটিয়ে নিতে পারেন, বা বাজার থেকে পনিরকেও গ্রেট করে ব্যবহার করতে পারেন। দেব 1/3 কাপ চিনি। মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। দেওয়া হচ্ছে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। অবশ্যই এই গুঁড়ো দুধটা দেবেন, তাহলে খেতে ভালো হবে। দেব 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার দিতে পারেন, তবে অবশ্যই কাস্টার্ড পাউডার ব্যবহার করবেন, খেতে ভালো লাগবে। এবার ভালো করে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। দেখুন ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে। আশা করি ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। একটু ঘন ধরনের তৈরি করে নিয়েছি। এবারে একটি টিফিন বক্স নিয়ে তার মধ্যে 1/2 চামচের মতন ঘি দিয়ে ভালো করে টিফিন বক্সের চারপাশে লাগিয়ে দেওয়া হচ্ছে। অবশ্যই ঘি বা সাদা তেল এখানে ব্যবহার করবেন, তাহলে মিষ্টিটা তৈরি হয়ে যাওয়ার পর খুব সহজেই টিফিন বক্স থেকে উঠে আসবে। ঘি লাগানো হয়ে গেছে। এবারে তৈরি করে রাখা ছানার মিশ্রণটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। টিফিন বক্সের ঢাকা দিয়ে দিলাম। এবারে আগে থেকেই গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি 2 গ্লাস জল। সামান্য গরম হয়ে গেলে একটা বাটিতে জল দিয়ে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম, যাতে টিফিন বক্সটা দেওয়ার পর মানে জলটা ফুটে ওঠার পর কোনোভাবেই টিফিন বক্সটা পড়ে যাবে না। এইবারে প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে গ্যাসের আঁচ হাইতে করে দিয়ে 2টো হুইসেল উঠিয়ে নেব। 2টো হুইসেল উঠে যাওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছিলাম। কুকারটাকে আপনা আপনি প্রেসার বেরোনোর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কুকার থেকে আপনা আপনি প্রেসার বেরিয়ে গেছে আর অনেকটাই ঠান্ডাও হয়ে গেছে, তাই সাবধানে টিফিন বক্সটা বার করে নিচ্ছি। টিফিন বক্সটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আমি এটা ক্যামেরাটা অফ থাকায় দেখাতে পারলাম না, একটা টুথপিক বা ছুরি নিয়ে দেখে নিতে পারেন। যদি কোনো ব্যাটার লেগে না থাকে তাহলে জানবেন একদম পারফেক্ট মিষ্টিটা তৈরি হয়ে গেছে। এবারে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টা, যাতে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম সন্দেশ তৈরি হয়ে যায়। তবে ফ্রিজে না রেখেও আপনারা খেতে পারেন, রাখলে খেতে বেশি ভালো লাগবে। একদম ঠান্ডা ঠান্ডা দারুণ টেস্টি লাগবে। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবারে ভিডিওটা খুব ভালো করে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে ছুরিতে করে কেটে নিচ্ছি। আমি এখানে আমার পছন্দ মতন শেপে কেটে নিচ্ছি, আপনারা নিজেদের পছন্দের মতন শেপে কেটে নিতে পারেন। খুব সহজেই দেখুন মিষ্টির পিসগুলি উঠে এলো। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি আইসক্রিম সন্দেশ। আপনারাও এইভাবে প্রেসার কুকারে তৈরি করে নেবেন। প্রেসার কুকারে তৈরি করলে খুব কম সময় তৈরি করে নিতে পারেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার কাছ থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।